এবারে বিপিএল এর দল একটাই, সেটা হচ্ছে আমাদের রংপুর রাইডার্স। কেননা এই তো কিছুদিন আগে গ্লোবাল টি-20তে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। তবে এমনটা আশাবাদী আমরা রংপুর সাপোর্টাররা যে বিপিএল এ তারা কতটা শক্তিশালী। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের ভিডিও, যে যেহেতু বিপিএল আমাদের কাছাকাছি আর অল্প কয়টা দিন বাকি। ইতিমধ্যে বিপিএল এর কিন্তু আনুষ্ঠানিক যে কার্যক্রম সেগুলো চালু হয়ে গেছে। তবে এখানে বিষয় একটা আছে, রংপুর রাইডার্স টিমটা কতটা শক্তিশালী এবং কতটা তাদের টিম ম্যানেজমেন্ট নিয়ে তৈরি। এই যে আমাদের রংপুর রাইডার্স টিমটা যে গ্লোবাল টি-20-র মধ্যে অংশগ্রহণ করেছিল, কেউ তো ভাবে নাই যে এটা চ্যাম্পিয়ন হয়ে আসবে। এই যে তারা অবশেষে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তবে বিপিএলটা কিন্তু অন্যরকম, গ্লোবাল টি-20 থেকে একটু ডিফারেন্স নিয়ে আছে। কেননা এই বিপিএল এর মধ্যে এবার কিন্তু একটা জমজমাট জমবে। ঢাকা ক্যাপিটাল যেমন যুক্ত হয়েছে শাকিব খানের, সেখানে ভালো ভালো প্লেয়ার আছে। ফরচুন বরিশালের মধ্যে ভালো ভালো প্লেয়ার আছে। রাজশাহীর মধ্যে ভালো ভালো প্লেয়ার আছে। এক কথা প্রত্যেকটা টিম কিন্তু এবার গঠন করেছে অন্য রকমের। তবে রংপুর রাইডার্স আমাদের তারা কিন্তু নর্মালি ভাবেই আছে, যে নর্মালি প্লেয়ারগুলো নিয়ে তারা গ্লোবাল টি-20তে চ্যাম্পিয়ন হয়ে আসলো। তবে তাদের ব্যাটিং লাইনটা কিন্তু একটু আমরা দেখতেছি দুর্বলতা আছে, বোলিং লাইনটা কিন্তু ভালো আছে। এমনকি তাদের ব্যাটিং লাইনও চলে, যেমন সৌম্য সরকার, তার রানের গতিটা ভালোই রয়েছে, তবে সে কিন্তু ইনজুরিতে আছে। এই তো আমরা দেখলাম যে লাস্ট ম্যাচটা আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে দেখলাম, সে কিন্তু একটা ক্যাচ ধরতে গিয়ে তার আঙ্গুলে সেলাই হয়েছে। এ কারণে কিন্তু তিনি ইনজুরির মধ্যে আছে, তিনি কিন্তু বিপিএল এর কয়টা ম্যাচ মিস করবেন। এবং তার সাথে সাথে শেখ মাহাদি বোলিং আপের ক্ষেত্রে একটু বলি, যদি ওর যে স্পিনার বোলিং টান এবং রিশাদ হোসাইন তার যে ব্যাটিং বোলিং অসাধারণ। এক কথায় আমরা টিম বেছে নেব একটাই, এটা হচ্ছে রংপুর রাইডার্স। এখন অনেকেই এখন বলতে পারেন যে আপনি রংপুর রাইডার্স কেন বলতেছেন, রংপুরে আপনার বাসা নাকি? হ্যাঁ, এই তো এই কমেন্টটা যারা করবেন তারা বুঝে গেছেন, হ্যাঁ আমি রংপুরের কন্টেন্ট ক্রিয়েটর। এই কারণে একটু তো টান থাকবে রংপুরের প্রতি। আর অবশ্যই আমাদের রংপুর যেমন 17 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিস গেলকে দিয়ে, এবারে 25-এ অবশ্যই রংপুর রাইডার্স কিন্তু তারাও কিন্তু একটু চমক দেখাবে। তবে বাকি যে টিমগুলো আছে তারাও চমক দেখাবে। প্রত্যেকটা টিমেই কিন্তু ভালো টিম নিয়েই কিন্তু তারা তৈরি করছে। তবে রংপুর রাইডার্সের যে প্ল্যানিংটা থাকবে, বেল্ট দিয়ে কিন্তু খেলা হবে। প্লেয়ারটা যদিও দুর্বল থাকে, কিন্তু আমাদের আছে বিশ্ব সেরা ক্যাপ্টেন, মানে যাকে আমরা ক্যাপ্টেন্সি বলতে পারি, সোহান। হ্যাঁ, আমাদের সোহান ভাই কিন্তু তার যে মাথার ব্রেন সেটা দিয়েই কিন্তু প্রত্যেকটা শক্তিশালী টিমকে আউট করে দেবে বিপিএল থেকে। আর অবশেষে আমরা ট্রফিটা নিয়ে চলে আসবো আমাদের রংপুরে। এটা কিন্তু 100% বলতে 200%, 300%, 400%, তার উপরে কত আছে 600-700%ও আপনারা বলতে পারেন।